শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম নামে এক গার্মেন্টস কর্মীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার 17 নভেম্বর সকাল 9টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমিচর ভাইরা গ্রামের মোহাম্মদ আসাদ হাওলাদারের স্ত্রী। তাদের আইমন নামে এক ছেলে সন্তান রয়েছে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। স্থানীয়রা জানায় সকালে নাসিমা বেগম মুন্সিগঞ্জে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কুতুবপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়না মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, ছেলের আকিকার জন্য সে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। বাবার বাড়ি যাওয়ার পথে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার সুস্থ তদন্ত ও বিচার চেয়েছেন নিহতের স্বামী। রওনা করার পরে আমি পাঠাইয়া দিছি। পাঠানোর পরে একটা মহিলা আমাকে ফোন করে এই ঘটনা, আমি আসছি এই জায়গায় আইসা দেখি এই অবস্থা। তবে এই ঘটনার খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় অটোরিকশাটির মালিক দক্ষিণ ডামুড্যা গ্রামের সাগর মাতবরের ছেলে শাওন মাতবর। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। বসা অবস্থায় তার গলায় যে তার পরনে যে ইয়া ছিল, বুরকা ছিল, বুরকা এই অটোর যে মোটর আছে মোটরের সাথে পেঁচিয়ে যায়। এক পর্যায়ে তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা আসি, এসে এই লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করি। লাশ